প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের মান নির্ণয়ের অধ্যায়ের এই যে অঙ্কগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো ক্যালকুলেটরে তোমরা ইতিপূর্বে দেখেছো কিনা আমি জানি না। এই অঙ্কগুলোর সমাধান আমি আজকে ক্যালকুলেটরের সাহায্যে দেখাবো। তোমাকে একটি বিষয় বলে রাখি, যদি তুমি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখো তাহলে কিন্তু এই অঙ্কগুলোর সমাধান তুমি করতে পারবে না। আমি বলবো যে সবার শেষ পর্যন্ত তুমি দেখবে, শেষ দিকে অবশ্যই ভালো কিছু তোমাদের জন্য অপেক্ষা করবে। শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আবারও বলছি, তুমি কিন্তু এই অঙ্কগুলো সমাধান করতে পারবে না। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে 5টি অঙ্ক আমি লিখে রেখেছি। এই 5টি অঙ্কের সমাধানই আমি তোমাদের সামনে তুলে ধরব। তো এখানে আমি প্রথমে 2 নং যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটি সমাধান করব, তারপর ওই অঙ্কগুলো সমাধান করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে x² - 8 = 2√15 হলে x = কত, আমরা ক্যালকুলেটরটি অন করে নিলাম। অন করে নেওয়ার পর x² - 8, তো আমরা x² - 8 ব্যবহার করব। x² - 8 তোমরা নিশ্চয় জানো এই প্রত্যেকটি অঙ্কই কিন্তু বোর্ড প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। আলফা এবং ক্যালসিতে প্রেস করে সমান চিহ্ন নিয়ে এলাম। তারপর 2√15 এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু এটি ইনপুট করে দিয়েছি যে x² - 8 = 2√15। তো এখানে আমরা শিফট এবং ক্যালসিতে 2 বার করে প্রেস করব। তো দেখতে পাচ্ছ আমরা একটু অপেক্ষা করছি, অবশ্যই মানটি চলে আসবে, আমরা অপেক্ষা করছি। এই প্রশ্নটি কিন্তু কুমিল্লা বোর্ড 2020 সালে এসেছিল। তোমরা দেখতে পাচ্ছ এখানে 3.9 চলে এসেছে। আমরা এখানে এসি বাটনে প্রেস করে দেখব যে √5 + √3 সমান কত। √5 + √3 সমান, দেখো এখানে আগে যে মানটি এসেছিল এটি সমান কিন্তু এটি। তোমরা অপশন থেকে কিন্তু দেখবে যে এই মানটি সমান হয় কি না। যদি না হয় তাহলে অন্যটি দিবে, যদি হয় তাহলে তো এটি তার সঠিক উত্তর। তো এটি ছিল 1 নং প্রশ্নের এটি ছিল এই 2 নং প্রশ্নের সমাধান। এখন 1 নং প্রশ্নের সমাধানে আমি যাব। তো 1 নং সমাধানে যাওয়ার আগে আমি বলবো যে অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবে। a + 1/a = 5 হলে a³ + 1/a³ এর মান কত। এখানে কিন্তু যশোর বোর্ড 2019 সালের এই প্রশ্নটি। তো আমরা প্রথমে a + 1/a ব্যবহার করব। আমরা যেহেতু এখানে x অনুযায়ী লিখি, তারপর x লিখে দিলাম, প্লাস চিহ্ন ব্যবহার করব, 1/a অর্থাৎ 1/x হবে, বন্ধনী ব্যবহার করে 1/x লিখে দিলাম, আবার বন্ধনী ব্যবহার করে ইকুয়াল টু 5। তো দেখো এখানে a + 1/a = 5 যেটি রয়েছে এটি কিন্তু আমরা ক্যালকুলেটরে ইনপুট করে দিলাম। তো তারপর এখানে আমরা শিফট এবং ক্যালসিতে 2 বার করে প্রেস করব। তোমরা দেখতে পাচ্ছ যে 4.79 x = x এর মান চলে এসেছে। এখন আমরা a³ + 1/a³ এটি ব্যবহার করব। এসি বাটনে প্রেস করে a³ x³ প্লাস, তারপর বন্ধনী দিয়ে 1/1 / x³ বন্ধনী দিয়ে তুমি এখানে সমান চিহ্নে প্রেস করবে। দেখো এখানে কিন্তু সমান চিহ্নে প্রেস করার পর চলে এসেছে। এই ধরনের কিন্তু আরেকটি অঙ্ক এখানে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এখানে আরেকটি অঙ্ক এরকম রয়েছে যে x + 1/x = 2 হলে x³ + 1/x³ সমান কত। তো এখানে যেহেতু আরেকটি অঙ্ক রয়েছে, আমরা এই অঙ্কটির সমাধান দেখি। এই অঙ্কটি হয়তো অনেকেই বুঝতে অসুবিধা হয়েছে। আমরা এসি বাটনে প্রেস করলাম, প্রেস করে x + 1/x, তারপর এটিও দেখাবো যে স্কোয়ার থাকলে কিভাবে করব। আমরা x + 1/x = 2। তো এটি আমরা লেখার জন্য আমরা প্রথমে x লিখে দিলাম। x লেখার পর আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব, আবার বন্ধনী দিব 1/x, 1/x, তারপর আবার বন্ধনী দিয়ে ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দিয়ে দিলাম, ইকুয়াল টু হলো 2। দেখো এখানে দিয়ে দিলাম যে x + 1/x = 2। তারপর শিফট এই ক্যালসিতে যদি আমরা 2 বার প্রেস করি তাহলে কিন্তু x এর একটি মান এখানে চলে এসেছে। চলে আসার পর এখানে তুমি এসি বাটনে প্রেস করলেও চলবে অথবা সরাসরি লিখলেও চলবে। এখানে x³ + 1/x³ ব্যবহার করব। তো আমরা x³ প্লাস 1/x³
এক্স কিউব বন্ধনী ব্যবহার করলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এক্স কিউব প্লাস 1/x কিউব ব্যবহার করলাম। এখন আমরা সমান চিহ্নে প্রেস করব। তো সমান চিহ্নে প্রেস করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ আনসারটি চলে এসেছে 2। তো এইভাবেই কিন্তু তুমি এই অঙ্কগুলো সমাধান করতে পারো। আমরা এখন এই যে 3 নং যে অঙ্কটি রয়েছে x + 1/x = 3 হলে x² + 1/x² সমান কত সেটি সমাধান করব। তো আমরা এসি বাটনে প্রেস করে আমরা এই সমাধানটি করব যে x প্লাস বন্ধনী 1/x বন্ধনী = 3। তো এখন দেখো x + 1/x = 3 এটি বসিয়ে দেওয়ার পর আমরা দুইবার শিফট এবং ক্যালসিতে প্রেস করার পর এখানে x = মান চলে এসেছে। এখন x² + 1/x² ব্যবহার করব। তো x² প্লাস বন্ধনী 1/x² বন্ধনী ব্যবহার করে তুমি সমান চিহ্ন প্রেস করেই দেখবে তার সঠিক উত্তরটি চলে এসেছে 7। এটি ঢাকা বোর্ড 2015 সালে এসেছিল। আমি কিন্তু বন্ধুরা এখানে যে অঙ্কগুলো করছে এখানে কোনো একটি সমাধান করার পর আরেকটি সমাধানে যাওয়ার আগে কিন্তু আমরা এখানে কোনো ভিডিও এখানে কিন্তু কোনো কাটিং কুটিং করছি না, যার ফলে তোমাদেরকে বোঝানোর জন্য যে যদি এখানে কাটিং করি তাহলে তোমরা হয়তো ভাববে যে মানগুলো আগে থেকে সেভ করা বা অন্য কোনো কিছু আছে। আসলে কিন্তু আমি যে পদ্ধতিটি তোমাদেরকে দেখাচ্ছি এই পদ্ধতিতেই তুমি কিন্তু সমাধান করতে পারো। তো এখানে আমরা এই যে প্রশ্নগুলো দেখলাম এই প্রশ্নগুলো ছাড়াও এখানে সর্বশেষ যে প্রশ্নটি এখানে রয়েছে 5 নং প্রশ্নটি যে 25x² + 36y² এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এই ধরনের যদি কোনো অঙ্ক দেওয়া থাকে সেই ক্ষেত্রে তুমি এসি বাটনে প্রেস করে, যেমন এখানে 25 এর বর্গমূল হলো 5 আর 36 এর বর্গমূল হবে 6, এই দুইটি যে সংখ্যা রয়েছে এই দুইটি সংখ্যা এখানে 5 × 6 ব্যবহার করবে, তারপর গুণ দিয়ে দিবে 2। তা আমি আবারও বলছি যে দুইটি সংখ্যা দেওয়া থাকবে এই দুইটি অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা থাকবে। এই দুইটি সংখ্যার বর্গমূল 25 এর বর্গমূল হবে 5, 36 এর বর্গমূল হবে 6, তার সাথে 2 গুণ করে দিবে। এখানে চলে এসেছে 60, অর্থাৎ আনসার হলো 60xy। এটি ছিল তার উত্তর। অবশ্যই তোমরা চেষ্টা করবে যে এখানে যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো সমাধান তোমরা সঠিকভাবে করার জন্য। একদম নির্ভুল সমাধান করার জন্য কিন্তু এই ক্যালকুলেটরের যে মাধ্যমটি রয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই মান নির্ণয় সম্পর্কিত কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে তোমার এই প্রশ্নের সমাধানটি তুলে ধরার জন্য। এই ছিল এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।